আগুনে পুড়ে ছাই হয় 20টি দিনমজুর পরিবারের ঘরসহ যাবতীয় জিনিস। সোমবার সাত সকালে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা অঞ্চলের হাতিছাপা মামু মোড় এলাকায়। ঘটনার জেরে বাড়িঘর, আসবাবপত্র থেকে শুরু করে সোনাদানা এমনকি নগদ টাকা পয়সা সব আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরিবার নিয়ে এখন তারা নদী বাঁধের ওপর আশ্রয় নিয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় এলাকার জনপ্রতিনিধি এবং প্রশাসনের প্রতিনিধিরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকাল 7টা নাগাদ এলাকার একটি বাড়ির রান্নাঘরে প্রথমে আগুন লাগে। বাতাসের জেরে নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বাড়িতে। একে একে ওই এলাকার 20টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল যে ঘর থেকে আসবাবপত্র, খাদ্যশস্য সহ প্রয়োজনীয় সামগ্রী এমনকি নগদ টাকা ও সোনার রূপোর অলংকার বের করারও সময় পায়নি। আগুন দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও আয়ত্তে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে তুলসীহাটা দমকল কেন্দ্র থেকে কর্মীরা এসে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাড়িগুলি পুড়ে ছাই হয়ে যায়। জানা গিয়েছে, ওই পরিবারগুলি শ্রমিকের কাজ করে সংসার চালায়। অধিকাংশ পুরুষ মহিলা ভিন রাজ্যে কাজ করে। তাদের নিজস্ব কোনো জায়গা নেই। সরকারি জায়গায় কোনো রকমে কাঁচা বাড়ি বানিয়ে তারা রয়েছে। এই অগ্নিকাণ্ডের জেরে আনুমানিক 20 থেকে 25 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মন্ত্রী তাজমুল হোসেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে অবিলম্বে সরকারি সাহায্য পায় সে ব্যাপারে আশ্বাস দেন। বিডিও তাপস পাল ঘটনাটি সরেজমিনে খতিয়ে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের হাতে সরকারি ত্রাণ তুলে দেওয়া হবে বলে জানান। বলছে চা খাবো মা, আমি যদি মাদ্রাসা চলে যাই সেটা তো চা করে দিব, না আমি চা খাবো, এক মাদ্রাসা যাবো না। আমি বলছি চিনি চাপাতি লেগে বেটা লাইলো যে চা খানি করে আখানি মেয়েটি মেয়ে, আমি করেছি বেটা তোরা কাছে চা ঢেলে দিচ্ছি, তোরা এখানে বসে থাক, আমি সেটি লোক দিয়ে উঠি পাকাবো। আর এখানে যাচ্ছি তো এরা ভাই বোন বেড়েছে দিয়ে তখন হা হা করে চলছে। আমি যাচ্ছি তো মাগে মাগে ঘরে ঢুকতে পারি কিছু টাকা পয়সা মোবাইল টোবাইল কতটি টাকা রান্না করতে গিয়ে রান্নাঘরে আগুন লেগে গেছে। ক্ষয়ক্ষতি বিশাল, একদম সেই 12-13টা বাড়ি একদম ছারখার হয়ে গেছে এবং একদম নিশ্চয় কিছুই নেই। এমনকি একটা তিরপাল যেতে সেরকম কিছু ব্যাপার নেই, যত ডকুমেন্ট ছিল সব কিছু পুরো ছারখার হয়ে গেছে। আগুনটা স্যার কিভাবে লাগলো কোনো টের পাওয়া যাচ্ছে না। আগুনটা কোথা থেকে আসলো তো অনুমানিক করছি যে রান্নাঘরের আশপাশ থেকে কোথাও থেকে আগুনটা লেগেছে। এরা তো সব বাইরে খাটা খুটা করে, এদের সোনা দানা টাকা পয়সা মোটামুটি ধরে নাকি অনুমানিক 20 লাখের উপরে এই সব সৈলাভ হয়ে গেছে। পরিবার ধরে নাকি প্রায় 10 থেকে 12টা পরিবার একদম ধ্বংসের মুখে। এদের কাছে না খাওয়ার পরনের না একটা থাকার কোনো একটা বস্ত্র কোনো কিছু বাঁচিনি, সব হস্তক্ষেপ হয়ে গেল, সব দানা পানি জ্বলে পুড়ে সব শ্বাস। এখানে সকাল 7টা নাগাদ মানে আমি শুনতে পেলাম কি এখানে প্রচুর হারে আগুন লেগে গেছে। আমার ওয়ার্ডের কিছু খুব গরিব নিরীহ শ্রেণীর মানুষেরা এখানে মহানন্দা মাস্টার প্ল্যানের পাশে বাঁধের পাশে বসবাস করে এবং তারা খুব নিরীহ গরিব এবং দিন খাটে, দিন মজুরে, হ্যাঁ ওরা পড়ে যায় শ্রমিক, দিন জীবন করে। এবং আমি 7টার সময় শুনতে পেলাম কি ওই ভুট্টার খড়ি নিয়ে রান্নাবান্না করছিল তারা, এই দিয়ে স্প্লিট হয়ে প্রায় 11টা বাড়ি পুড়ে প্রায় ছাই হয়ে গেছে।